হ্যালো বন্ধুরা, আমরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, পরিবার পরিকল্পনাতে কিন্তু 20,000 কর্মী নিয়োগ দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা ঘোষণা আসছে, দেখতে পাচ্ছেন। 20,000 পরিবার পরিকল্পনা কর্মী নিয়োগ দেবে স্বাস্থ্যমন্ত্রী, ঠিক আছে। তো এটা নিয়ে আর্টিকেল একটা বের হয়েছে। তো এটা লেটেস্ট আর্টিকেল, তো এটা নিয়ে একটু আমরা পড়া শুরু করি। তো দেখি আর্টিকেল কি বলছে, দেখেন। স্বাস্থ্যমন্ত্রী ও রুহুল হক বলেছেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নতুন করে 30,000 টেকনিক্যাল ভ্যাকেন্সি কারিগরি এবং নন টেকনিক্যাল ভ্যাকেন্সি অকারিগরি শূন্য পদে লোকবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। ঠিক আছে, 20,000 পরিকল্পনা কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যেটা বললাম আমাদেরকে। ভিডিওর শুরুতে 20,000 কর্মী নিয়োগ দিচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে। তো দেখেন আরো কি বলছে আর্টিকেলে। রোববার ঢাকার শেরাটন হোটেলে বাংলাদেশ অর্থোপেডিক সমিতির 24তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঠিক আছে, মন্ত্রী বলেন, চিকিৎসকরা গ্রামে যেতে চান না, এটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা গ্রামে যেতে বললে নানা অজুহাত দেখান। তবে যে সমস্ত চিকিৎসক গ্রামে যাবেন তাদের জন্য অতিরিক্ত সুবিধা ঘোষণা করা করবে সরকার। ঠিক আছে। রুহুল হক বলেন, প্রান্তিক পর্যায়ে দরিদ্র মানুষের চিকিৎসা নিশ্চিত করতে প্রত্যেকটি জেলা হাসপাতালে আধুনিকায়ন করতে হবে। সরকার সে লক্ষ্যে কাজ করছে। জেলা হাসপাতালগুলোতে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। প্রতিটি জেলা হাসপাতালে ইনসেন্টিভ কেয়ার ইফ নিউ চালু করা হবে বলে জানান তিনি। ঠিক আছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আপনার স্বাস্থ্যমন্ত্রী থেকে যে লেটেস্ট ঘোষণা দিচ্ছে, এটা হচ্ছে 20,000 কর্মী নিবে, অর্থাৎ বিষয় মান নিবে পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যে। তো আশা করি ভিডিওতে আপনাদের পুরোপুরি এই বিষয়টা নিয়ে বিস্তারিত বুঝাতে পারছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।